আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে শুক্রবারে রান্না বান্না একটু স্পেশাল থাকে। আচ্ছা, আমরা কি এখন নিজেকে ভালোবাসতে ভুলে গেছি? আমার কাছে তো মনে হয় যে আমরা এখন নিজেদের কেয়ার করতে পারি না। আর নিজেদের কেয়ার করতে না পারাতে আমরা প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, মানে নিজেকে ঠকাচ্ছি। নিজের যত্ন না নিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। নিজেকে ভালো না বাসলে অন্য কি ভালোবাসবে আমাদের? এই যে আমরা ফেসবুকে এখন দেখি কত মানুষ কতভাবে কষ্ট পেয়ে মারা যায়, কেউ আবার লাইভে এসে তাদের দুঃখ কষ্টগুলো বলে, কষ্ট সহ্য না করতে পেরে নিজের জীবন নিজেই দিয়ে দেয়। বাট এটা কোনো সমাধান না। আমাদের মানে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য মানুষ কি বলল, কিভাবে অপমান করলো, কিভাবে অবহেলা করলো, এসব ভাবতে গেলে প্রত্যেকটা মানুষই প্রতিটা ঘরে এক একজন মনে হয় প্রতিদিন মারা যায়। তাই দুঃখ কষ্টকে একটু নর্মালি নিতে হয় আর নিজেকে ভালোবাসতে হয়। যেমন আমরা নিজেকে টাইম দিই না, সকালবেলা উঠে নিজের চুলটা আঁচড়াই না, নিজের মুখটা ধুই না, নিজেকে একটু টাইম দিই না, বা বিকালে বারান্দায় বসে এক কাপ চা খাই না, নিজেকে নিয়ে ভাবি না, সৃষ্টিকর্তার প্রশংসা করি না, ফিল করি না। আমরা যদি সৃষ্টিকর্তাকে অনুভব করি তখন মনে হয় যে আমার বেঁচে থাকাটা কত জরুরি, কারণ তিনিই তো আমাদের ভালোবাসেন। তো মানুষের ভালোবাসা দিয়ে কী করবো? জীবনে উত্থান পতন সব কিছু হবে, তাই বলে মরে গেলে হয়? মরে যাওয়া কোনো সমাধান না। আমাদের বেঁচে থাকতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে সময় দিতে হয়। নিজেকে যত্ন নিলে দেখবেন আশেপাশের মানুষ আপনাকে যত্ন নেবে। নিজেকে যত্ন নেবেন না, শুধু মানুষের জন্য করবেন, 2 দিন পর সেই মানুষটাও আপনাকে বলবে আমার জন্য কিছুই করো নাই। সো এখনো সময় আছে, নিজেকে টাইম দেন, নিজের ভালো লাগার গুরুত্ব দেন, নিজেকে পরিপাটি করুন, নিজেকে ভালোবাসুন। দেখবেন মানুষের অবহেলা পাইলেও নিজের কাছে নিজের ভালো লাগবে। নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন, দেখবেন মরার ইচ্ছা আর লাগবে না, বেঁচে থাকতে ইচ্ছা করবে। সৃষ্টিকর্তার জন্য বেঁচে থাকতে হয়, মানুষের রূপ দেখার জন্য বেঁচে থাকতে হয়, কে আপনার সাথে কেমন করলো সেগুলো মনে রাখার জন্য বেঁচে থাকতে হয়। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।